হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর আজকে যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে গিয়ে ভাইফোঁটার দিনের ভিডিও। আর ভিডিওটা আমি এভাবেই মোটামুটি শুরু করেছিলাম। আর এটা হচ্ছে দীপদানের মাস চলছে। আর আমার মা তো দীপদানের জন্য আমাদের দুজনকে সমস্ত কিছু রেডি করে দিচ্ছিল। যেহেতু প্রদীপ শেষ হয়ে গিয়েছিল, তো এইভাবেই ঘি দিয়ে মা একটা প্রদীপের মতো বানিয়ে আমাদেরকে দিয়েছিল ওটা দীপদান করার জন্য। তো যেভাবে মা কীভাবে করতে হবে সেটা বলছিল, তো আমরা সেভাবেই করছিলাম। আর অলরেডি এদিকে ভাইফোঁটার পর্ব কিন্তু শেষ হয়ে গেছে। আর এদিকে সকালে ব্রেকফাস্টে রুটি, আলুর তরকারি, আর দুপুরের জন্য পনির হচ্ছিল রান্না। তো এখান থেকে মোটামুটি আমরা সকালে খাওয়া দাওয়া মোটামুটি আর মিষ্টি ছিল খাওয়া দাওয়া আর একটুখানি চিড়ের প্রসাদও ছিল, ভোগের প্রসাদ। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে আসি বাড়িতে। আর কোনো ভিডিও ওখানে করতে পারিনি, একবারে চলে গেলাম সন্ধেবেলায়। আজকে যেহেতু শেষের দিন একদম ভাইফোঁটা, আবার পরের বছর তো আজকে বেরোচ্ছিলাম আমরা। আবার যাব একটু বারাসাতের দিকে ঘুরতে, ঠাকুর দেখতে। মোটামুটি ঠাকুর দেখা, ঘোরা সব কিছু, খাওয়া দাওয়া কমপ্লিট করে ফিরবো। তো এই ছিল আজকে আমার মোটামুটি আউটফিট। তো রেডি হয়ে গেছিলাম, বেরোবো। বেরিয়ে ফার্স্টে আমরা আজকে যাব যেই ঠাকুরটা আগের দিন সন্ধানীতে বন্ধ হয়েছিল, মানে কোনো প্রবলেমের জন্য বন্ধ ছিল, তো সেখান থেকে আজকে ফার্স্ট শুরু করব। আর বেরোবো ভেবেছিলাম আগে অলরেডি অন্যান্য দিনের মতন লেটই হয়ে গেছে। ফার্স্টে গিয়ে আমি যে প্রত্যেক দিনের মতনই ফুচকা দিয়ে শুরু করলাম, কারণ ফুচকা না খেলে আমার ঠিকঠাক হয় না, কোনো কিছুই ভালো লাগে না। তো ফুচকা দিয়েই শুরু করলাম। ফুচকা খেয়ে তারপরে চলে গিয়েছিলাম বাইক পার্কিং করতে একটা জায়গায়। তো সেখানে বাইক পার্কিং করে সন্ধানীর প্যান্ডেলটা দেখতে যাই। আর ওখানে না আজকে যে সমস্ত প্যান্ডেলগুলো দেখেছি, বেশিরভাগ প্যান্ডেলগুলোই না শ্রীকৃষ্ণ রিলেটেড ছিল। আর আজকে একটা দারুণ প্যান্ডেল দেখিয়েছি, যেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। আর এটা ছিল, সবকটা প্যান্ডেলই আজকে মোটামুটি শ্রীকৃষ্ণ রিলেটেডই ছিল বেশিরভাগই। তো এখানে যাই। আর এটা করেছিল কিন্তু ইসকনের যে নতুন মন্দির তৈরি হচ্ছে, তো সেই মন্দিরটার আদলেই এই প্যান্ডেলটা করেছিল। দারুণ হয়েছিল প্যান্ডেলটা দেখতে। আর মোটামুটি যত হচ্ছে, রাত হচ্ছে, ভিড়টাও বাড়ছে একটু একটু করে। আর এখানে না সামনে কীর্তন, যে মায়াপুরে যে মন্দিরে কীর্তন হয়, তো সেই কীর্তনের এটাও বসিয়েছিল, কারণ যাতে সেই ভাইবসটা পুরোপুরি আসে। জগন্নাথ দেব, বলরাম দেবের মূর্তিও ছিল। আর এখানেও কিন্তু সেই যে দীপদান চলছে, তোমাদেরকে বললাম যে দীপদানের সমস্ত কিছু আয়োজনও কিন্তু এখানে করেছিল। সেটা হচ্ছে কি ইসকনের যে মন্দিরের ভাইবসটা আনার জন্য। তো সেটা বেশ ভালো লেগেছে। অনেকে যারা ইচ্ছে তারা কিন্তু এখানে গিয়ে দীপদান করছে। তো চলে গেলাম প্যান্ডেলটার মধ্যে। আর এখানে দেখো, এটা হচ্ছে মায়ের মূর্তিটা এতটাই ভালো হয়েছিল। আর এখানে তোমাকে বললাম না শ্রীকৃষ্ণ আদলে, মা কালীর মূর্তিটা কিন্তু মুখটাই মা কালীর মূর্তি ছিল। আর এদিকে হাতের যে বা মা কালীর পাশে যে এগুলো ছিল, সেটা কিন্তু পুরো শ্রীকৃষ্ণের মতনই ছিল। দেখো মায়ের শ্রীকৃষ্ণ যেভাবে বাঁশি ধরে থাকে, তো সেইভাবেই ছিল মায়ের হাতটা। তো বেশ ভালো হয়েছিল। তো এখান থেকে আমরা চলে যাই নেক্সট প্যান্ডেল দেখার আগে। আমরা আগের দিন যেখান থেকে চা খেয়েছিলাম বারাসাতে, তো সেখানটায় গিয়ে চা খেয়েছিলাম, কারণ ওখানকার চাটা ভীষণ ভালো হয় খেতে, তাই ওখানেই চা খেতে চলে গিয়েছিলাম। আর আগের দিন ওখান থেকে যে রোলটা খেয়েছিলাম, ওটাও যেহেতু ভীষণ ভালো ছিল, তা আজকে আবারও ওখান থেকে আবার রোল নিয়েছিলাম। রোলটা খুব টেস্টি ছিল খেতে, সেই জন্য। তো অমিত চলে গেছে রোলটা আনতে। তো নিয়ে রোলটা খেলাম। খেয়ে দিয়ে ওখান থেকে আমরা আরও একটা জায়গায় বাইক পার্ক করেছিলাম। তো সেখান থেকে গেছিলাম নেক্সট প্যান্ডেলটা দেখতে, যেই প্যান্ডেলের কথাটা তোমাদেরকে এতক্ষণ ধরে বলছিলাম। আর মাঝখানে অমিত আবার একটু কুলফি খেয়েছিল। আমার যেহেতু ঠান্ডার জন্য আমি সেইভাবে আইসক্রিম বা ঠান্ডা কোনো কিছুই খাচ্ছি না, ওর থেকে একটা বাইট নিয়ে একটুখানি টেস্ট করেছিলাম, ও জোর করছিল তাই জন্য। আর তারপরে দেখো, তার আগেও এখানে আরেকটা প্যান্ডেল দেখেছিলাম। এটা ছিল চন্দ্রোদয় মন্দির। চন্দ্রোদয় মন্দিরের পরে যেটা দেখেছিলাম, সেটাই হচ্ছে গিয়ে খুব সুন্দর করেছিল, সেটা তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। চন্দ্রোদয় মন্দিরটাও ভীষণ ভালো হয়েছিল। এখানেও কিন্তু শ্রীকৃষ্ণের আদলে সব কিছু করেছিল। দেখো মায়ের মূর্তিটা কিন্তু ওপরে দেখো শ্রীকৃষ্ণ কালিয়া দমনের যে সিনটা ছিল, ওটাই ক্রিয়েট করা হয়েছিল। তো বেশ ভালো লেগেছিলো। আর এটা ছিল, ভেতরটাও ভীষণ সুন্দর হয়েছিল। তো এখান থেকে দেখার পরেই আমরা সেই প্যান্ডেলটায় গিয়েছিলাম, যেখানে প্রচণ্ড পরিমাণ ভিড় হয়েছিল। আর যাওয়ার সময় কিন্তু আমরা টোটো ধরে গিয়েছিলাম, ভেতরে অলিতে গলিতে অনেক টোটো ছিল। আর এখান থেকে ওই প্যান্ডেলটা বেশ অনেকটাই রাস্তা ছিল, তো সেই জন্য টোটো করে গিয়েছিলাম। আর এখানে করেছিল দ্বারকা। জাস্ট অসাধারণ হয়েছিল। আর ভিড়টা যা ছিল তোমার কি বলবো, জাস্ট টোটাল বারাসাতে যে কটা প্যান্ডেল দেখেছি, সব থেকে মনে হয় সব কটা প্যান্ডেল মিলিয়ে মনে হয় এখানে ভিড়টা হয়েছিল। প্রচুর লাইন ছিল। আর এখানে দেখো শ্রীকৃষ্ণের দুটো মূর্তি দাঁড় করানো,
প্যান্ডেলটা করা হয়েছিল মানে প্রচুর, মানে অনেকটা বড়, মানে অনেকটা জায়গা জুড়ে বিশাল বড় কিন্তু হয়েছিল প্যান্ডেলটা। আর সামনের লোক দেখছো, মাথা পুরো গিজগিজ করছে, মানে এতটা ভিড় হয়েছিল, প্রচুর পুলিশ ছিল। আর যাই হোক, এই অনেক কষ্টে অনেক ভিড় করে অনেকক্ষণ লাইন দিয়ে প্যান্ডেলটায় ঢুকলাম। আর এই প্যান্ডেলটা কিন্তু অনেক কিন্তু অ্যাওয়ার্ডও পেয়েছে, ভীষণ ভালো হয়েছিল প্যান্ডেলটা। তো তোমরা কারা কারা এই প্যান্ডেলটা দেখেছো অবশ্যই কিন্তু দেখলে কমেন্ট করে জানিও। আর তারপরে এখান থেকে তোমাদেরকে একটু ভিড়টাও দেখাচ্ছিলাম, যে এত লোক হয়েছে এখানে, এত ভিড় হয়েছে, দেখো পুরো মাথা গিজগিজ করছে। এই প্যান্ডেলটা লাস্ট কয়েক বছর ধরে দেখছি, বাট এই প্যান্ডেলটা ভীষণ ভালো করে প্রত্যেক বছরই। দারুণ হয়েছিল প্যান্ডেলটা, বাইরে থেকে তো দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর। তারপর আস্তে আস্তে ভেতরে যাই, এখানকার ঠাকুরটাও জাস্ট অসাধারণ হয়েছিল। তো আর এখানে কিন্তু ভেতরে অনেক মানে যারা দেখতে এসেছিলো তাদের সঙ্গে পুলিশের অনেক ঝামেলাও হচ্ছিল ভিড়ের জন্য। আর ঠাকুরটা দেখো জাস্ট অসাধারণ, একদিকে কৃষ্ণ আর একদিকে কালী। লাইন দিতে প্রথমে বোর হচ্ছিলাম, বাট দেখার পরে মনে হচ্ছে এতক্ষণ যে লাইন দিয়ে এটা দেখছি, বাট এটা সার্থক হয়েছে। ভেতরের কাজগুলোও যে এতটা সূক্ষ্ম, এতটা সুন্দর হয়েছিল, সত্যি জাস্ট অসাধারণ হয়েছিল। তো তোমাদের কেমন লাগলো এই ঠাকুরটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। একদিকে দেখো মা কালী, একদিকে শ্রীকৃষ্ণ। যাই হোক, এখান থেকে বেরিয়ে আমরা এবার চলে আসছিলাম মধ্যমগ্রামের দিকে, কারণ আর ভালো লাগছিল না, অলরেডি অনেকটা রাত হয়ে গিয়েছিল, কারণ অনেকটা লাইন দিতে দিতে সময় পেরিয়ে গেছিলো। মধ্যমগ্রামের দিকে ফেরার সময় পথে আর কয়েকটা ঠাকুর পড়ে, তো সেগুলো দেখতে দেখতে আমরা বাড়ির দিকে ফিরছিলাম। তা এখানে এই প্যান্ডেলটা তো পুরো কালারফুল করেছিল, মানে এমন কোনো কালার নেই যেখানে বাদ ছিল, বেশ কালারফুল ছিল কালার। তো এখানকার ঠাকুরটা দেখার পরে আমরা তারপরে আরও একটা ঠাকুর দেখেছিলাম, তারপরেই ফিরেছিলাম। আর মনটাও খারাপ লাগছিলো যে এই বছর তো মানে মোটামুটি শেষ হয়েই গেল, আবার পরের বছর। এই ঠাকুরটাও মোটামুটি বেশ ভালোই হয়েছিল। তারপর আমরা চলে আসি মধ্যমগ্রাম চৌমাথায় যে ঠাকুরটা, এটা আমাদের বাড়ির পাশেই, বাট এই ঠাকুরটাই আমরা একদম শেষে দেখছি, মিস করে ফেলেছিলাম। কারণ যখনই দেখছিলাম যে প্রচণ্ড লাইন ছিল, সেই জন্য ভাবছিলাম বাড়ির পাশে থাক, পরেই দেখবো। আর এখানে স্টেজে প্রোগ্রাম হচ্ছিল, গান হচ্ছিল, প্রচুর ভিড় ছিল, আর এদিকে মেলাও বসেছিল। তারপরে এখানে অনেকে দেখি আবার রিলসও বানাচ্ছে ঠাকুরের প্যান্ডেলের সামনে। তারপর চলে যাই ঠাকুরটা দেখতে ভেতরে। ঠাকুরটা এখানেও খুব সুন্দর হয়েছিল। এটা দেখার পরে একটু আমি মানে অনেকটা রাত হয়ে গেছে, আমার গলাটা একটু ব্যথা ব্যথা করছিলো, তাই আবারও চলে গেছিলাম একটুখানি মোমো আর স্যুপ খেতে। তো গরম গরম এখান থেকে মোমো স্যুপ খাওয়া কমপ্লিট করলাম। আমার আর পেটে খিদে ছিল না, রোল মোমো এগুলো খাওয়ার পরে তো অমিতের ইচ্ছা হলো একটু বাড়ি ফেরার পথে বাড়ির কাছে একটা দোকান থেকে বিরিয়ানি খাবে, তো ওখান থেকে ওর জন্য নিলাম বিরিয়ানি, নিয়ে বাড়ি চলে আসলাম। এসে ও এটাই রাতে খেয়েছিল। তো এইভাবেই আজকে আমাদের দিনটা কাটলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।